বর্তমান ছাত্র সমাজের জন্য কথা আমার এটা, যেই তো আল্লাহ নবীজি 16 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছেন, যুব সংগঠন। আর ওই সংগঠনের মধ্যে ছিল এক দফা এক দাবি। আর সমাজের মধ্যে যদি আমাদেরকে বলা হয় তোমার কি চাওয়া বলো দেখি, বলবে আমি একজন আলেম হিসাবে আমাদের সমাজের মধ্যে আমার এরকম 6 দফা। কি 6 দফা হুজুর? 1 নম্বর সুদ বন্ধ করতে হবে, অত্যাচার বন্ধ করতে হবে, ভাঙচুর বন্ধ করতে হবে, লুটপাট বন্ধ করতে হবে, মানুষকে খুন খারাপি বন্ধ করতে হবে। এমন করে আমি আপনি দফা দেব। যদি আপনাকে বলা হয় সমাজটা ভালো করার জন্য কি দরকার কি প্রয়োজন, আপনিও একই কথা বলবেন, হুজুর এই সমাজের মধ্যে এই কাজগুলো করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, সুষ্ঠু বিচার করতে হবে, এই সমাজের মধ্যে এরকম ভালো ভালো কাজগুলো করতে হবে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর, তার হিলফুল ফুজুল যুব সংগঠনে কয়টা দাবি ছিল? কথা কোন কয়টা? স্বাধীনতার 53 বছর পরে, নতুন স্বাধীনতার বাংলাদেশের মুসলিম মানুষদের মুক্তিকামী হওয়ার পরে, জালিম শাসক থেকে আমাদেরকে মুক্তি করে আমরা ভোটের অধিকার, ভাতের অধিকার, আমাদের সম্পদের অধিকার, কথা বলার অধিকার যে রব্বুল আলামিন আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন, সে রবের দরবারে আজকের এই প্রথম জমার দিনে সে রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আবারও জবানটা ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন কুতুবুল বশার, নাবিদের নাবি, রাসূলদের রাসূল, যার আদর্শ এবং চরিত্রের মধ্যে রয়েছে এ জাতির জন্য এহকালে শান্তি এবং পরকালে মুক্তি, সেই নাবিজির উপরে আমরা দরুদ সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি গত জমায় আলোচনা করেছিলাম, তাআলা বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর গোলামেরা, আমার বান্দা আমার বান্দিরা, তোমরা কেন লড়াই করছো না? তোমরা কেন সংগ্রাম করছো না? আমরা ডেকে বললাম আল্লাহ কেন লড়াই করব, কোন কারণে লড়াই করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ওয়াল মুস্তাদআফিনা, তোমাদের দেশের মধ্যে কিছু মজলুম ব্যক্তি আছে, জালেম শাসকের জন্য, মিনার রিজালি পুরুষরা, ওয়ান নিসাই নারীরা মহিলারা, ওয়াল ফিলদানিল লাযিনা ছোট ছোট শিশু বাচ্চারা মহান আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করে কেন্দে কেন্দে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহু আকবার। তোমাদের সমাজের মধ্যে নারী পুরুষ শিশুরা কেঁদে কেঁদে আমি আল্লাহর কাছে আর্তনাদ করে চোখের পানি ফেলে ফেলে আমি রবের কাছে বলছে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। রব্বুল আলামিন, আমরা জালেম শাসকদের বন্দিশালায় আছি। আজকে আমি মা হয়ে সন্তানকে হারাচ্ছি, আবার সন্তান মাকে হারাচ্ছে, ভাই বোনকে হারাচ্ছে, ছোট্ট সন্তানকে হারাচ্ছে। আজ বর্তমান পরিস্থিতি আপনারা জানেন, এরকম একটা পরিবেশ বাংলাদেশে হয়েছিল কিনা? কথা বলেন, হয়েছিল কিনা? মা তার সন্তানকে হারিয়েছে এবং ভাই বোনকে হারিয়েছে, ছোট্ট বাচ্চারা চোখের পানি ফেলেছে, বাপ অনেক দিনে বাড়িতে ঘুরে আসে না, 1 নয় 2 নয় 10 বছর পর্যন্ত কারাবন্দি থেকেছে, তার বাপের চেহারা খান দেখে না। এরকম ইতিহাস বাংলাদেশে ছিল, এখন বর্তমানে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি সুন্দর সুশীল সমাজ গঠন করার জন্য আল্লাহর পয়গম্বর একটা সংগঠন খুলেছিল। নবীজির যখন বয়স ছিল যখন 16 বছর, একটু আওয়াজ দিয়ে বলেন কত বছর বয়স? 16 বছর বয়সে আল্লাহ নবীজি হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করেছিল। আর ওই সংগঠনে ছিল 1 দফা 1 দাবি। কত দফা? আজকে যদি আমাদের সমাজের মধ্যে 9 দফা 6 দফা 19 দফা এরকম আছে না নাই? এখন যদি আমি আপনি দুইজন যদি মাঠে নামি, আমাদের দফার অভাব নাই, কিন্তু আমার নবী
তার ছিল মাত্র একটা দফা। কয়টা দফা? অনেকেই বিষয়টা জানে না। কয়টা দফা ছিল? এক দফার কারণকে আমি যখন বিশ্লেষণ করলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দফা কেন তিনি চালু করেছিলেন। আল্লাহর নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পয়গম্বর, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যাকে সারা বিশ্বের জন্য রহমত করে পাঠানো হয়েছে সেই নবীজি আমার একটা দফা চালু করেছিলেন। সেই দফা হচ্ছে জালিম শাসকদের বাড়াবাড়ি করা যাবে না, জালিম শাসক যাতে তৈরি না হয়। কথা বলেন, কি শাসক? জালিম যেন তৈরি না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হিলফুল ফুজুল সংগঠনে একটাই দাবি করেন যে জালেম শাসক তৈরি হওয়া যাবে না, জালেমদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। এটাই আমি মুহাম্মদের দাবি। কন্যা আল্লাহু আকবার। নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষের অনেক দফা থাকে ভালো দিন প্রতিষ্ঠার জন্য, কিন্তু জালেম মাথা উঁচু করে দাঁড়াবে না, জালেম ক্ষমতার চেয়ারে থাকবে না, আপনার একটা দাবি, তার কারণটা কি? সুদ বন্ধ করা লাগবে। ওই সময় সুদ চলতো, গান চলতো। আবু জেহেল এরকম করে আপনার ঢোল তবলা বাজাইয়া গান বাজাইতো, আপনার জিনার কাজ চলতো, খারাপ খারাপ কাজগুলো চলতো, কিন্তু আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি বললেন একটা দাবি, কোনো জালিম শাসক থাকা যাবে না। কন্যা আল্লাহু আকবার। নবীজি এই জন্যই বলেছে যে জালেম শাসক থাকা যাবে না। তার পিছনে কিছু কারণ আছে। কারণ হচ্ছে জালেমের সতর ছায়ায় আর এই বাদবাকি গুনাহগুলো মানুষ করতে পারে, ঠিক কিনা কন? এবার আপনারা বুঝে থাকলে বলেন, একজন জালেম যদি জুলুম করে, জালেম শাসক থাকলে ওই সমাজের মধ্যে লুটপাট চলে, খুন খারাপি চলে, অন্যায় চলে, অবিচার চলে, জিনা চলে, রাহাজানি চলে। কিন্তু জালেম যদি ক্ষমতায় না থাকে, আলেম যদি থাকে, ভালো ব্যক্তি যদি থাকে, এইগুলো আশ্রয় দিবে না। দেখেন আমার আপনার কথা আর নবীজির কথা কত বড়। নবীজি কেমন করে এক দফা একটাই দাবি জানান ওই আপনার হিলফুল ফুজুল সংগঠনে, যে জালেম থাকা যাবে না, কারণ জালেমই পারে সমস্ত অন্যায়কে আসলের নিচে নিতে। জালেমই পারে যার লুটপাট করেছে, ভাঙচুর করেছে, নারী দর্শন করেছে, খুন খারাপি করেছে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, মানুষকে ঠকায়, ওজনে ভেজাল দেয়, এই সমস্ত মানুষদেরকে জালিম শাসক আশ্রয় দেয়। কি দেয় ভাই? বাজান কি দেয়? আশ্রয় দেয়। এই জন্য নবীজির একটাই দাবি ছিল, জালেম যদি না থাকে এইগুলো আস্তে আস্তে সব সমাধান করা সম্ভব। কন্যা সুবহানাল্লাহ। কারণ জালেম যদি, এবার আমি আপনাদেরকে কিছু উক্তি দিয়ে জানাই। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, যার নাম আপনারা শুনেছেন, ইমাম ইবনে তাইমিয়া তিনি জেল খেটেছিলেন। জেলের মধ্যে থাকা অবস্থায় দামেস্কের জেলে তিনি ছিলেন। এই দামেস্কের জেলে থাকা অবস্থায় একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি কোনো কাজ করি না, আমি হুকুমের গোলাম। জেলের একজন ব্যক্তি বলতেছে, হুজুর আমি হুকুমের গোলাম, আমি কি জালেমদের কি কোনো সহযোগিতা করা এবং আমি কি জালেম হব? তখন এই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনি বললেন, হ্যাঁ তুমি অবশ্যই জালেমের অন্তর্ভুক্ত হবে, কারণ জালেম তো ওরাই হবে। ইবনে তাইমিয়া তিনি বলেন, অবশ্যই আল্লাহর কসম করে বললেন যে তুমিও জালেমদের অন্তর্ভুক্ত হবে। বলে কেমন করে? বলে যে তুমি যে জালেমের হুকুমের গোলাম, এই হুকুম যেই জালেম তোমাকে হুকুম করেছে, তুমি যদি ওই অন্যায় করো, তুমিও ওই জালেম যা করে গুনাহ কামাই করবে, তুমি ওই গুনার ভাগী করবেন। এরকম সমাজে নাই ভাই? আপনার নেতা আপনাকে বলছে অমকের মাথা ফাটায় আসো, অমককে হত্যা করো, বাড়িঘর পুড়িয়ে দাও, তার ব্যবসা বাণিজ্য আগুন ধরায় দাও, এই যে কথাগুলো আপনাকে বলছে, আপনি এই সমস্ত হুকুম শুনে, আপনার নেতার কথা শুনে এই অন্যায় অবিচার মানুষের উপরে নির্যাতন করলেন, ওই জালেম যেই গুনাহ আপনি ওই গুনাহ, ও জালেম আপনিও, কথা বলেন আপনিও কি? কিন্তু একটা কথা মনে রাখেন, আপনার নেতা এই কথাগুলো বলে তার পাসপোর্ট ভিসা আছে, তার বিদেশে 2-4 জায়গায় বাড়ি আছে, যুক্তরাষ্ট্রে বাড়ি আছে, আর যারা এই কাজগুলো করছে ভাই, তারাও তো তার ভিসা তো দূরে থাক, পাসপোর্টই নাই। কথা কন না? এবং কি
কিসে জন্ম সনদ একটা আছে, তাও না তার বাপের নামে ভুল 3 জায়গায়, কথা কয় না কে? এরকম লোক আছে না নাই? এবার চিন্তা করে দেখেন কোন নেতার কথা শুনে আমার নিজের ভাইদের উপরে আমরা আঘাত করেছি, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে আরো উক্তি দেই। আল্লাহ নবীর সাহাবী হযরত সুফিয়া সাউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা দর্জি আসলেন নবীর সাহাবীর কাছে। কি আসলেন ভাই? দর্জি এসে বললেন যে, ও আল্লাহর নবীর সাহাবী, আমি জালেমের কাপড় সেলাই করি, আমি কি জালেমের সহযোগী হিসাবে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে? মানে জালেমকে আমি সহযোগিতা করেছি এই হিসাবে কি আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে? তখন আল্লাহর নবীর সাহাবী সুফিয়ান সাউদি রহমতুল্লাহ তিনি বলছেন যে অবশ্যই তোমাকে জালেমের কাতারে দাঁড়ানো লাগবে। তুমি যে জালেমের কাপড় সেলাই করো, তুমি নিজেই তো জালেম। বলে যে আমি কেমন করে জালেম? বলে যে তুমি তো জালেমের কাপড় সেলাই করো, জালেমের সহযোগী হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমার সুতার মধ্যে ভরে দিবে, যে ব্যক্তি তোমার কাছে সুতা বিক্রি করবে ও হবে জালেমের সহযোগী, আর তুমি যে জালেমের কাজ করছো তুমি নিজেই জালেম হয়ে গেছো। কত বড় কথা! আমরা আজকে অনেক জালেমদের হুকুমগুলো মানি। এবার দেখেন সবচেয়ে তার একটা ইমাম আহমদ বিন হাম্বল, তিনিও যখন জেলখানায় থাকে, এই জেলখানায় থাকাকালীন একজন বাবুর্চি এসে, কিডা এসে, এই জেলখানায় রান্না বান্না হয় না, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যখন জেলখানার মধ্যে আছে, ওই বাবুর্চি এসে বলতেছেন, হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। কি? আমি তো জালেমের রান্না বান্না করি হুজুর, তাহলে আমি কি জালেমের সহযোগী হিসাবে আল্লাহর কাছে কি দাঁড়ানো লাগবে? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি সহযোগী না, তুমি তো ওই জালেমের রান্না তুমি করো, তুমিই তো জালেম হয়ে গেছো। তখন বললেন, হুজুর কেমন করে? বলে যে তোমাকে যেই ব্যক্তি কুটে দিবে, বাইসে দিবে, যেই ব্যক্তি বাজার করে আনবে, ও হবি জালেমের সহযোগী, আর তুমি তো জালেমের রান্না করো, তুমি নিজেই জালেম হয়ে গিয়েছো। আজকে বর্তমানে এরকম জালেমের সহযোগী ছিল না কথা কম? এই জালেমটা, এই গাছটা, আপনার জালেম নামে শিকড়টা যখন বাংলার জমিন থেকে চলে গিয়েছে, তেমন করে বাদবাকি জালেমদেরকে নিজের মন বুঝ দিয়ে, যেই তো দুনিয়ায় বেশি দিন থাকবো না, আমাদের পরকালে যেতে হবে, ওই কথা আমাদের মনে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, যুগ যুগ ধরে, শুধু বর্তমান নয়, পূর্বের যুগ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিলেন, নমরুদের ন্যাংরা মশাই তাকে মারছিল। তারপরে আপনার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিল, তাকেও আপনার পানিতে ডুবে আল্লাহ তাআলা ধ্বংস করেছিল। আবু জেহেলকেও বদরে প্রান্তরে এরকম করে ধ্বংস করেছিল, কিন্তু বিজয় হয়েছে প্রতিটা ক্ষেত্রে মুসলিম। আবু জেহেলের কথা কেউ বলে না, ফিরাউনের কথা কেউ বলে না, নমরুদের নাম কেউ রাখে না, কিন্তু ইব্রাহিম নামে, মূসা নামে, মুহাম্মদ নামে আমাদের সমাজে নাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম নাম আছে, তাদের ইতিহাস থাকবে, কিন্তু থাকবে না মাঝখানে তুমি। কথা বলেন ঠিক কিনা?